মৌলভীবাজার জেলার উপজেলার টিলেগাঁও ইউনিয়নের মনু নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে এসেছি আসলে এখানে শ্রী শ্রী জগবন্ধু জিহর মন্দির রয়েছে সেই মনু নদীর তীরে, সেখানে আমরা আসছে গ্রামে। সেই মন্দিরে সেই হিন্দু সম্প্রদায়ের মানুষেরা এখানে মধুকৃষ্ণ স্নান যাত্রা উপলক্ষে সেই মনোদী গঙ্গা গোসলের স্নান উপলক্ষে এখানে প্রতি বছরের ন্যায় এবছরও এইখানে শুরু করেছেন এখানে যাকে বলা হয় বার্নি মেলা। সেই বার্নি মেলা গতকাল থেকে শুরু হয়েছে আর দ্বিতীয় দিন মেলা রয়েছে এখানে। আগামীকাল শেষ মেলা এখানে সমাপ্তি হবে। এখানে মেলা পরিচালনা কমিটির সভাপতি এবং সম্পাদক সহ পরিচালনা কমিটির সাথে আমরা কথা বলে জেনেছি এখানে এই মেলাটি ঐতিহ্য রয়েছে প্রায় 580 বছর পূর্ব থেকে এখন পর্যন্ত এই মেলা চলমান রয়েছে। এই টিলেগাঁও ইউনিয়নে এখানে চলমান রয়েছে সেই মেলাটি। এখানে মূলত আসলে আপনাকে আগে যেটা বলেছিলাম এখানে 580 বছর পূর্ব থেকে এই এলাকায় এই হিন্দু সম্প্রদায়ের সেই ধারাবাহিক এই মেলা চলমান রয়েছে। আসলে এখানে তিথির বাটে এখানে মেলা অনুষ্ঠিত হয়। অনেকের সাথে আমরা প্রশ্ন করেছিলাম যে এই মেলাটি রমজান মাসে না হয় ঈদের পরে হলে কি ভালো হতো। সেই পরিচালনা কমিটিরা আমাদের বলেছিলেন যে তাদের যে তিথির বাটে এই মেলাটি সামনে বা পিছনে নেওয়ার কোনো সুযোগ নেই, সেজন্য প্রতি বছরের ন্যায় সেই তারিখে এখানে মেলাটি অনুষ্ঠিত করতে হচ্ছে। সেজন্য রমজান মাস করা এখানে একটি বিঘ্ন করছে। এখানে মানুষের সমাগম কম রয়েছে। আশাবাদী এখানে অনেকে বলেছেন সন্ধ্যার পরে অবশ্যই এখানে মানুষের সমাগম বেশি হবে। বিশেষ করে এই মেলা আমরা ঘুরে দেখেছি এখানে গ্রামগঞ্জের গ্রামের ঐতিহ্য গুলো এখানে অনেক পণ্য রয়েছে। বিশেষ করে কৃষিক্ষেত্রের লাঙ্গল, জোয়াল, জাল, দড়ি, কুলা, ছাই সহ যে পণ্যগুলো আজকে আমাদের ইতিহাস থেকে আমাদের ঐতিহ্যের পথে রয়েছে, এখানে বিলীনের পথে রয়েছে, সেই জিনিসগুলো এই মেলায় প্রদর্শন রয়েছে। অনেকেই ঢাকা থেকে এসে মেলায় বিভিন্ন জায়গা থেকে এসে মেলায় পণ্য নিয়ে বসেছেন। অনেকেই এখানে ক্রয় করতে পারবেন খুব সহজ মূল্যে। বিশেষ করে আমরা এই মেলাটি আমরা পরিদর্শন করেছি বৃষ্টির মধ্যে থাকা অবস্থায়ও আমরা এই মেলাটি পরিদর্শন করেছি। তো আসলে অনেকেই পরিচালনা কমিটি বলেছেন এই মেলাটি আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং মেলা পরিচালনা কমিটির সদস্যরা সকল কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা আপনাদেরকে কিছু সময়েও আমাদের এই মেলার বিভিন্ন প্রদর্শন গুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন পেজ থেকে এখানে 71 কুলোরা ফেসবুক পেজ থেকে আমি আসলে মোহাম্মদ রাজু রয়েছি এবং এখানে কাশেম মিডিয়া পেজ থেকে রয়েছেন আবুল কাশেম এবং লাখাকন্ডা পত্রিকা পেজ থেকে রয়েছেন আবুল কালাম সহ আমরা এই পেজগুলো থেকে সরাসরি আপনাকে এর আগে দেখিয়ে দিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ বিক্রি কালকে হয়েছে কিছু আর আজকে মোটামুটি 20-30 হাজার টাকার মতো বেচা কিনা পড়ছে আলহামদুলিল্লাহ। দড়ি, ফারন, ছাতা, কুলা ইত্যাদি। আমাদের ওই যে আসলাম আল্লাহর নাম লইয়ারি ব্যবসার ঘাটি ইয়া দেখি অবস্থা খুবই খারাপ। মানে ঈদের আগে পড়ায় আমাদের বেচা কিনি মানে ওই যে গাড়ি ভাড়াই মানে যে ওটাটা কঠিন। আমাদের মানে সস্তায় মাল বেচতেছি, মানে অনেক সস্তা বলতে আসল দর থেকে আরও 20-30 টাকা লস দিয়েও মাল বেচা লাগে। কাস্টমার গ্রাহক নাই মানে ওই যে পবিত্র মায়ের রমজান পড়ার কারণে। আর গ্রাহকে যা আছে মানে এরা মানে দাম অতিরঞ্চিতভাবে কর মানে না নেওয়ার বাটে, এতে অনেক মনোকষ্ট হয় যে আমরা কিনতে গিয়ে। লাঙ্গল আমরা ক্ষেত্র লাগি লইছি বুঝছেন বইস আছে আমার আইন লইছি চাউল চানি আনি লাগি দান চানি আনি ক্ষেত্র লাগে বুঝছেন এটা আমরা লাগে কত নিছে বা এটা 600 টাকা চাই নিল 150 টাকা। লালবাগ শ্রী শ্রী জগবন্ধু জিউর আশ্রম মেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আপনারা গণমাধ্যমের যারা আছেন সাংবাদিক ভাইরা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। মূলত মধুকৃষ্ণা ত্রয়োদশী উপলক্ষে স্নানযাত্রা এবং বারণী মেলা অনুষ্ঠিত হয় এবং এই লালবাগ বারণী মেলা এটা একটা ঐতিহাসিক মেলা। এটা বহু প্রাচীনকাল থেকে আমরা হয়তো জানি 570-80 বৎসর, কিন্তু আসলে সঠিক শতাব্দী কত বৎসর এটা আসলে বলা মুশকিল।
কারণ প্রাচীনকাল থেকে আমরা শুনে আসছি লালবাগ এই যে বারুণী মেলা, এই মেলা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা হয়তো মেলা ঘুরছেন, ঘোরার পরে দেখা গেছে যে এখানে ডাকাইয়া গল্লি আছে, আপনাদের জালকুচি আছে, সাতগাঁওয়ের আছে, হবিগঞ্জের আছে, মানে বাংলাদেশের অনেক জায়গা থেকে এই মেলায় অংশগ্রহণ করে যে বিভিন্ন চটপটির দোকান আছে, এটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে। কিন্তু যে কালের বিবর্তনে দেখা যায় আমাদের এই যে মেলার যে ঐতিহ্য, দিন দিন আমাদের এই ঐতিহ্যটা কমে যাচ্ছে। দোকানপাট যেগুলো আগের প্রজন্ম সবাই করছে, আমরা এখন বর্তমানে এই মেলা সুন্দরভাবে প্রতি বছর হয়। আমাদের মেলাতে কোনো গণ্ডগোল হয় না। আমরা হিন্দু মুসলমান সবাই সমবেতভাবে আমরা এই মেলা পরিচালনা করে থাকি। আমরা আগামীতে আর রমজান থাকায় আমাদের কিছু লোক সমাগম কম হয়েছে, আগামীতে আর রমজান থাকবে না, বেশিরভাগ এই তিথির পাটে চৈত্র মাসেই হয়। তো আগামীতে আমরা মেলা আরও সুন্দর এবং সার্থক হবে, আর সবাই সহযোগিতা কামনা করি। আপনাদেরকে কেন বিভিন্ন এলাকার থেকে ক্রেতা এবং বিক্রেতা এসেছেন, সবাইকে ধন্যবাদ। আমাদের এই মেলাটা অতি প্রাচীন মেলা, দীর্ঘদিন ধরেই চলে আসছে, প্রায় 550 বছর থেকে চলছে। এখানে পুরানো স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা প্রাণপ্রিয় চেষ্টা করতেছি। তেঁতুলের আচার, লাঙ্গল, জোয়াল, দড়ি, পারন, তেঁতুলের আচার যাবতীয় পাওয়া যাচ্ছে আমাদের এখানে। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। আমাদের এখানে নিরাপত্তা বাহিনী আছে, আইনশৃঙ্খলা বাহিনী আছে, তাতে কোনো গার্জি নাই। আমরা গ্রাম পুলিশ, বিজিবি, তারাও আছে, তারাও নিরাপত্তা দেয় আমাদেরকে। সব মিলিয়ে আমাদের এই মেলাটা ভালোই চলে, প্রতি বছরই চলে। এটা মোদী কৃষ্ণ ত্রয়োদশী উপলক্ষে আমাদের এই বারুণী মেলা আয়োজন করা হয়ে থাকে।